ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমরা গতদিন বাস্তব সংখ্যা ও অসমতার উপর দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের এটার উপর তৃতীয় ক্লাস। তো তোমাদের আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি যে বাস্তব সংখ্যা ও অসমতার উপর আমাদের প্রথম ক্লাস হয়েছিল 1/4/2020, দ্বিতীয় ক্লাস ছিল গতকাল 13/5 এবং তৃতীয় ক্লাস হচ্ছে 14/5। এভাবে কোনো চ্যাপ্টার যদি একাধিক ক্লাস হয় সেগুলো তোমরা সিরিয়ালি সাজিয়ে তোমরা সেগুলো পড়বে। এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা চ্যাপ্টারগুলো আমরা যখন কোনো পড়ব, এই ভিডিও ডাউনলোড করে পড়বো, সেগুলো আমরা ডেট ওয়াইজ আমরা পড়বো না বা ডেট ওয়াইজ আমরা শর্টিং করবো না, আমরা চ্যাপ্টার ওয়াইজ শর্টিং করে যে কোনো সাবজেক্টের এগুলো আমরা শর্টিং করব। ঠিক আছে? তো গতদিন তোমরা অনেকে কমেন্ট করেছো, তার মধ্যে একজনের কমেন্ট ছিল যে আমরা যখন অসমতার সমাধান করি, সমাধান সেটের সংখ্যা রেখা যখন আমরা ড্র করব, তখন এখানে কেন খালি থাকবে, এটা কেন আমরা বাদ দিব? যদি সেটটা এখান থেকে এই পর্যন্ত যদি আমাদের সমাধান হয়, তাহলে এই পয়েন্টটা কেন বাদ যাবে? তো এটা আনসার হচ্ছে যে x এর যে মানটা অসমতাটাকে সিদ্ধ করবে না, সেটা সমাধান সেট থেকে বাদ যাবে। ঠিক আছে? যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দেই। যদি এরকম হয় একটা অসমতা 1 ডিভাইডেড বাই মডুলাস x - 3 গ্রেটার দেন 1 যখন x নট ইজ ইকুয়াল টু 3, এই যে এখানে 3 পয়েন্টটা বাদ যাচ্ছে, অর্থাৎ এটা সমাধান সেট থেকে যদি 3 পয়েন্টটা সমাধান সেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটা সমাধান সেট থেকে বাদ দিতে হবে। কেন এটা বাদ দিতে হবে? যে x এর মান 3 বসাও, তাহলে 1 বাই কি হয়? 1/0 হয়, যেটা অসম্ভাব্য। তাহলে দেখি আমরা সমাধানটা এটা কি হয়। আমরা লেস দেন ফর্মে নিয়ে যাই। x - 3 লেস দেন 1 এর যদি আমরা উল্টিয়ে দেই 1 ই থাকে, তাহলে -1 x - 3 +1 আমরা এই সূত্র অ্যাপ্লাই করেছি। মডুলাস অফ x লেস দেন a ইমপ্লাইজ -a থেকে a। তাহলে এখানে আমরা সমাধানটা কি পাই? 2x4, 2 থেকে 4, যার মধ্যে কি আছে? 3 ও আছে। তা 3টা তো আমাদেরকে দেখানো যাবে না, যেহেতু 3 এর জন্য কি হয়, এই অসমতাটা অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা কি করব? এটা সমাধান সেট কি আসবে? 2 থেকে 4 সমাধান সেটটা হবে কি? 2 থেকে 4 কন্ডিশনটা লিখে দিতে হবে, যেহেতু x not is equal to 3। এটা বাদ কেন? যেহেতু এটা আমাদের শুরুতে দেয়া ছিল যে x is equal to 3 গ্রহণযোগ্য নয়। কেন? আমরা যদি এটা অসমতার মান বসাই, অসমতাটা কি হবে? সিদ্ধ হবে না, অসংজ্ঞায়িত হবে। তাহলে সংখ্যা রেখাটা দেখো, আমরা কি করব? সংখ্যা রেখা যখন ড্র করব, স্কেলের সাহায্য নিব এবং পেন্সিলের সাহায্য নিব। -∞ থেকে +∞, এখানে হচ্ছে 2, এটা তো 4, তাহলে 3টা কোথায়? তাহলে 3টা তো নাই, এটাকে এমটি রাখতে হবে। এই 2 থেকে 4 এর সমাধানের ভিতরে এটাকে বাদ দিয়ে শো করতে হবে যে এটা বাদ। এটা কত? 3। তাহলে সমাধান আমাদের কি হলো? বাহির থেকে হবে, যেহেতু ইকুয়াল টু 9, এই যে বাহির থেকে এই 3 পয়েন্টটা বাদ যাবে। আশা করি বুঝতে পারছো যে কেন এটা বাদ দিতে হবে, এবং এটা তোমাদের স্পেশাল গুরুত্ব দিতে হবে এই কারণে, যদি তোমরা এটা ভরাট করে দাও তাহলে হয়তো পরীক্ষায় মার্কস কাটা যেতে পারে। কারণ এটাও একটা শিক্ষা যে এই 3 পয়েন্টটা বাদ যাচ্ছে, কেন যাচ্ছে, এটা তোমাকে অবশ্যই সংখ্যা রেখে শো করতে হবে। তো আশা করছি যে এটা তোমরা বুঝতে পারছো। তার সঙ্গে মূল আলোচনায় ফিরে আসি। আমরা গতদিন কোথায় শেষ করেছিলাম? কোন আইটেম করেছিলাম? আমরা শুরু করেছিলাম আইটেম এটা, লাস্ট আইটেম ছিল এটা। এই অঙ্কটা আমরা করেছিলাম, এই অসমতাটা সমাধান করে এটা পেয়েছিলাম, এবং সংখ্যা রেখাটা ছিল এটা। যদি
কখনো ইকুয়াল টু থাকে অসমতার ভিতরে, তাহলে এখানে কি করতে হবে, ইকুয়াল টু দিতে হবে এবং বৃত্তটা হয় ভরাট করে দিবে, না হয় এই লাইন পর্যন্ত এই রেখাটা গাঢ় করে দিবে। তো আমরা যখন এই অঙ্কটা করেছি এটা একটা টেবিল ছিল, প্লাস মাইনাসের বিষয় ছিল। সেই প্লাস মাইনাসের বিষয়গুলো আমরা আরো কনসেপ্ট আরো ক্লিয়ার করতে চাই, সেজন্য আমরা আরো একটা অঙ্ক করি, দেখি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় উদ্দীপক হিসেবে থাকে। যদি এরকম হয় function of x is equal to 2x এবং gx is equal to 3x হলে অসমতাটির সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। কি সেটা? function of x plus 1 divided by gx minus 1 less than gx plus 1 function of x minus 1। এই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম সময় তোমাদের থাকে, কাজে এটা খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে ফাংশন আকারে। তো সেটা আমরা আসলে দেখি সমাধান করার চেষ্টা করি। আমরা অ্যানসার লিখি, কি আছে বলো? ফাংশন অফ x মান বসিয়ে দেই। ফাংশন অফ x কত? 2x plus 1, gx কত? 3x minus 1 less than gx কত? 3x, ফাংশন অফ x কত? 2x minus 1। ফাংশনের মান আমরা বসিয়ে দিলাম। আমরা কখনোই গুণ করব না, আমাদের অসমতার যে চিহ্ন থাকবে লেস দেন অথবা গ্রেটার দেন সেটা সেভাবেই রাখতে হবে এবং সেভাবে আমাদের কাজ করতে হবে। 2x plus 1, 3x minus 1 minus 3x plus 1, 2x minus 1 less than 0। আমরা লসাগু করি। 3x minus 1, তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই এই চিহ্নটা আমরা কখনোই চেঞ্জ করব না, এই চিহ্ন নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এর সাথে এটা গুণ করো কিভাবে বলো? 4x square minus 1, 9x square minus 1 minus minus plus 1 হবে 9x square plus 1 less than 0। তারপরে মাইনাসটাকে আমরা সরিয়ে দিতে চাই। তোমরা জানো যে অসমতায় যদি মাইনাসের আমরা উভয়পক্ষে গুণ করি চিহ্ন চেঞ্জ হয়, এবং আমরা যদি উভয় পাশে বিপরীত করি তখন অসমতার চিহ্ন পাল্টে যায়। তাহলে এটা কি আসছে দেখো, minus 5x square 3x minus 1 2x minus 1 less than 0। আমরা -5 ক্যান্সেল করতে চাই, মাইনাস দ্বারা আমরা গুণ করছি, তাহলে কি করতে হবে? চিহ্ন চেঞ্জ হবে। 3x minus 1 2x minus 1 greater than 0। উভয় পাশে আমরা -5 দ্বারা গুণ করে দিলাম, তাই লেস দেন গ্রেটার দেন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে গতদিন আমরা বলেছিলাম যে লেস দেন থাক কিংবা গ্রেটার দেন থাক, এখানে x এর যতগুলো ফ্যাক্টর থাকবে সেই মানগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা একটু দেখি, x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তো সেখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি বলো? 0। 3x minus 1, তাহলে x এর মান কত আসছে বলো? 1/3। 2x minus 1 equal to 0, x এর মান কত আসছে? 1/2। তিনটা মান, এই তিনটা মান আমরা সংখ্যা রেখায় দেখাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ছোট থেকে বড় সাজিয়ে দিবে। কি কি মান আছে বলো? x is equal to 0, 1/3, 1/2। আমরা
মানগুলো পুট করি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/2। যেহেতু খুব ছোট সংখ্যা আমরা একটু দশমিকে কনভার্ট করে নেই। এটা কি হবে 0.33, এটা কি হবে 0.5। তাহলে আমরা কি লিখবো এখন? আমাদের টেবিল রাখতে হবে। এখন গত দিনের মতো আমরা লিখবো x এর মান কি কি পেয়েছো? 0, 1/3, হাফ। সকল বাস্তব সংখ্যা রেখাকে কয়টি ব্যবধিতে বিভক্ত করে? দেখো তিনটা মান, একটা, দুইটা, তিনটা। ব্যবধি কয়টা পাচ্ছি? এই একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, 1 নাম্বার, 2 নাম্বার ব্যবধি, 3 নাম্বার ব্যবধি, 4 নাম্বার ব্যবধি। অর্থাৎ এই x এর মান, এই তিনটি মান কি হচ্ছে টোটাল বাস্তব সংখ্যা রেখাকে একটি, দুইটি, তিনটি, চারটি ব্যবধিতে বিভক্ত করে। সকল বাস্তব সংখ্যা রেখাকে কি কি সেটা বলো? x less than 0, 0 থেকে ছোট, 0 থেকে ছোট। আরেকটা কি 0 থেকে 1/3, 0 থেকে 1/3, এখানে খেয়াল করবে যাতে ইকুয়াল টু না আসে। 1/3, 3 নাম্বার ব্যবধি কি বলো? 1/3 থেকে 1/2, 1/3 থেকে 1/2, এবং ফাইনালি হাফ থেকে বড়। হাফ থেকে বড় আমরা কিভাবে লিখব? গ্রেটার দেন x গ্রেটার দেন হাফ। এই চারটি ব্যবধিতে বিভক্ত করে। মাই ডিয়ার স্টুডেন্ট, গতদিন আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে ব্যবধিগুলো আসতেছে একটা, দুইটা, একটা, দুইটা, তিনটে, চারটা, এই চারটা ব্যবধির মধ্যে থেকে আমাদের রেজাল্ট আসবে। একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে। যতগুলি আসুক না কেন মাঝখানে অথবা দিয়ে আমাদের সবগুলো রেজাল্টই নিতে হবে। এখন আমরা এই চারটি ব্যবধির সাহায্যে এই অসমাধানে কিভাবে সিদ্ধ হয় প্লাস মাইনাস চিহ্নের সাহায্যে সেটা আমরা চেক করব। আসো আমরা দেখি, একটা টেবিল ড্র করি, এটা মুছে দেই, ব্যবধিগুলো আমি সাইডে লিখি। এখানে কি কি আসতেছে বলো? x এর মান 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে 1/3, 1/3 থেকে 1/2, এবং 1/2 থেকে বড়। দেখো চারটা ব্যবধি, চারটা মান হবে। কয়টা মান, কয়টা ফ্যাক্টর আছে আমাদের? 1, 2, 3। তিনটি ফ্যাক্টর আলাদা আলাদা নিতে হবে, এরপর টোটালটা একসাথে নিতে হবে। আমাদের টার্গেট হচ্ছে যে টোটালটার চিহ্ন কি আসে, প্লাস না মাইনাস। আমাদের এখানে প্লাস আসতে হবে। তো আমরা দেখি, প্রথমে লিখি আমরা x এর মান কি কি ফ্যাক্টর আছে বলো? x², এর চিহ্ন কি আসবে? চিহ্ন নিয়ে আমরা কাজ করব। x² এর চিহ্ন 3x - 1, এর চিহ্ন 2x - 1, এর চিহ্ন ফাইনালি x² divided by 3x - 1, 2x - 1 এর চিহ্ন। কয়টি ব্যবধি আমাদের আসছে? তিনটি, চারটি। তাহলে আমরা চারটা ঘর ড্র করি, 1, 2, 3 এবং 4। এই চারটি ব্যবধি থেকে আমাদের রেজাল্ট আসবে। তো x এর মানগুলো আমরা কি কি পাচ্ছি বলো? x less than 0, আরেকটা কি বলো? 0 থেকে 1/3, আরেকটা কি 1/3 থেকে হাফ, এবং হাফ থেকে বড়।
আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম x এর মান যদি কোনো ব্যবধিতে অবস্থিত হয় ওই ব্যবধিতে একটা মানের জন্য যে চিহ্ন আসবে, ব্যবধির ভিতরে তো কোটি কোটি পয়েন্ট থাকে, ওই একটা মানের জন্য যে চিহ্ন আসবে ওই সকল ব্যবধিতে যে কোনো মানই নাও না কেন সবসময় সেই একই চিহ্ন আসবে। যেমন আমি x এর মান 0 থেকে ছোট নিচ্ছি, সেই 0 থেকে ছোট কি কি হতে পারে? 0 থেকে ছোট হতে পারে -1, -2, -3, -1, -2, -3, -4, -100, -1 কোটি। তুমি যে কোনো একটা মান নিয়ে যে চিহ্ন পাবা ওই সকল মানের জন্য তুমি সবসময় একই চিহ্ন পাবা। তো আমরা x এর মান 0 থেকে ছোট আমরা 10 দিয়ে চেক করি, -10। x স্কয়ারের মান যদি x এর মান যদি -10 হয়, x স্কয়ার চিহ্ন কি আসবে? প্লাস আসবে। অথবা -2 নাও, -3 নাও, সবসময় কি আসবে? এটা চিহ্ন প্লাসই আসবে। 3x - 1 -30 -1 এটা চিহ্ন কি আসছে? মাইনাস। -10 এটার জন্য কি আসবে? মাইনাস। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি বলো? প্লাস পাচ্ছি। এই প্লাসটা কিভাবে পাচ্ছি? দেখো, x স্কয়ারের চিহ্ন কি? x স্কয়ারের চিহ্ন কি? প্লাস। 3x - 1 এর চিহ্ন কি? মাইনাস। 2x - 1 এর চিহ্ন কি? মাইনাস। তারপরে সবগুলোকে একসাথে করলে মাইনাস মাইনাসে প্লাস, আমরা সেই প্লাস চিহ্নটা পাচ্ছি। এখন এই মানটা ছোট, দ্বিতীয় ব্যবধিতে আসো। x এর মান কত? 0 থেকে 1/3। 1/3 মানে কি ছিল? 0.33। তাহলে মানটা কিসের ভিতরে থাকবে? গ্রেটার দেন 0। কত বলো? 0x 1/3। 1/3 মানে কি? 0.33। তাহলে 0 থেকে 0.33 তুমি যে কোনো একটা মান নাও। 0.1 নিতে পারো, 0.2 নিতে পারো, 0.25 নিতে পারো, 0.256 নিতে পারো, কোটি কোটি মান। ধরো আমরা 0.2 নিলাম, x এর মান যদি আমরা 0.2 নিই তাহলে x স্কয়ার চিহ্ন কি আসবে? প্লাস 3x - 1 0.2 কি আসবে বলো? 3 - 1 এখানে কি আসবে? 0.6 - 1 এখানে চিহ্ন মাইনাস আসবে। এটা কি আসবে বলো? 2.4 0.4 - 1 এটাও মাইনাস আসবে। তাহলে আমরা চিহ্নটা কি পাচ্ছি? এটাও প্লাস পাচ্ছি। সেই একই সিস্টেম, উপরে প্লাস নিচে মাইনাস আবার মাইনাস। তাহলে কি আসছে বলো? প্লাস। 3 নাম্বার ব্যবধি কি আছে বলো? 3 নাম্বার ব্যবধি আছে 1/3 থেকে 1/2। 1/3 মানে কি? 0.33। 1/2 মানে কি? 0.5। এটার ভিতরে কি আছে? 0.4 আছে। 0.4 নিয়ে আমরা চেক করি কি হয়। 0.4 x স্কয়ার চিহ্ন কি আসবে? এটা সবসময় প্লাসই আসবে যেহেতু স্কয়ার আছে। আর এটা কি হবে? 1.2। আমার একুরেট হিসাব দরকার নাই, জাস্ট আমরা যদি চিহ্নটা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে 3 এর সাথে আমরা যদি 0.4 গুণ করি কি হয়? 1.2। 1.2 - 1 চিহ্ন কি আসছে বলো? প্লাস। আর এটা কি আসবে? 2x - 1 0.8 - 1 এটা চিহ্নটা কি আসছে বলো? মাইনাস। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? মাইনাস চিহ্ন। এটা কিভাবে আসছে? আগের মতো দেখো, x স্কয়ারের চিহ্ন কি? প্লাস। 3x - 1 এর 3x - 1 এর চিহ্ন কি? প্লাস। 2x - 1 এর চিহ্ন কি? মাইনাস। তাহলে ফাইনালি আমাদের মাইনাস আসছে। x এর মান হাফ থেকে বড়। হাফ থেকে বড় তুমি কি নিতে পারো? হাফ থেকে বড় কি আসছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 100 আছে, 200 আছে, 1000 কোটি আছে। যে কোনো একটা মান নিয়ে তুমি চেক করো, ওই একটা মানের জন্য যা হবে ওই কোটি কোটি মানের জন্য সেই এই সেম চিহ্ন হবে। তাহলে x এর মান হাফ থেকে বড়। হাফ থেকে বড় মানে কি? তুমি 10 নাও, একটু বড় মানে নেই। x স্কয়ার মান কি হবে? x স্কয়ারের চিহ্ন কি হবে? প্লাস। এটা কি হবে? যেহেতু 10 নিচ্ছি এটাও প্লাস হবে, এটাও কি হবে? ক্লিয়ারলি প্লাস হবে। তাহলে এটাও প্লাস আগের মতো। তাহলে আমরা কি পেলাম? আমাদের কি পেতে হবে? আমাদের পেতে হবে প্লাস। এটাকে আমরা 1 নং অসমতা দেই। 1 নং অসমতা প্লাস হতে হবে। কি কি মান পাচ্ছি? একটা, দুইটা, তিনটি মান পাচ্ছি। তাহলে আমরা কি লিখব? অতএব 1 নং
অসমতাটি সত্য হয়, 1 নং অসমতাটি সত্য হয় যদি তিনটা মান নাও, x less than 0 অথবা 0 less than x less than 1/3 অথবা এটা হবে না, এটা মাইনাস, আমাদের আসতে হবে কি প্লাস। এই যে প্লাস, তাহলে কি হয় বলো, অথবা x is greater than half হয়। আমরা যে ব্যবধিগুলো x এর যে মানের সাহায্যে আমরা বাস্তব সংখ্যা রেখাটিকে বিভক্ত করছি, যে কয়েকটা ব্যবধিতে বিভক্ত করছি, ওই ব্যবধির মধ্য থেকেই আমাদের সমাধান আসবে, এটা মাথায় রাখবে। তাহলে দেখো সমাধান কি আসছে আমাদের, অতএব নির্ণয় সমাধান, x less than 0 অথবা 0 less than x less than 1/3 অথবা x less than half। অতএব সমাধান সেট, অতএব সমাধান সেট আকারে লিখো, কি হচ্ছে s x belongs to R বাস্তব সংখ্যা, x less than 0 অথবা 0x 1/3 অথবা x greater than half। সংখ্যা রেখা কি হবে, তিনটা পার্ট, সমাধান সেট এবং সংখ্যা রেখা। সংখ্যা রেখা আমরা ড্র করি কোথাও ইকুয়াল টু 9, কাজেই আমাদের বাইরে থেকে পয়েন্টগুলি নিতে হবে, এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। মানগুলো আমরা নেই, তিনটি মান, প্রথমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1/3, পরেরটা হচ্ছে হাফ। কোন কোন ব্যবধি আমাদের গ্রহণযোগ্য হচ্ছে সেটা একটু মোটা করে দিতে হবে, ইকুয়াল টু 9, কাজে চিহ্নটা কিন্তু ভরাট হবে না বা এই দাগ পর্যন্ত আসবে না, এই এ পর্যন্ত আসবে, একটু খেয়াল রাখবে এবং সেটা পেন্সিল দিয়ে গাঢ় করে দিতে হবে। এরপরে 0 থেকে 1/3 0 পয়েন্টটা বাদ আমরা একটু গাঢ় করে দিলাম, এবং x greater than half এই অংশটা হচ্ছে না, হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত, এই টাইপের অঙ্ক তোমাদের ম্যাক্সিমাম সময় এসে থাকে। আশা করি এই টাইপের অনেক অঙ্ক তুমি বিভিন্ন বই থেকে অথবা টেস্ট পেপার থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি সমস্যা হবে না। তো চলো আমরা পরবর্তী আইটেমে চলে যাই। একটা নতুন আইটেম শেখাচ্ছি তোমাদের আজকে। লিখো আইটেম যদি এরকম হয়, x plus a plus x minus a less than or equal to b। দেখো এটার একটু সিস্টেমটা আমরা জেনে নেই। এটার রেজাল্ট হবে, এই যে b দেখছো, এখানে দেখো a, এখানেও কিন্তু a, তাহলে রেজাল্ট হবে আমাদের b/2 থেকে b/2 থেকে b/2। কিভাবে আসছে সেটা আমরা দেখাচ্ছি, তার আগে আমরা একটা কোশ্চেন লিখি। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় প্রকাশ করো। সেটা কি, x + 2 plus x - 2 less than or equal to 7। এটা একটু নতুন আইটেমের অঙ্ক, একটু ভালো মতো খেয়াল করো। তারপর কি বলেছিলাম, এটা দেখো a এখানে কত 2, a এখানে কত 2, রেজাল্টটা কি আসা উচিত b এখানে কত 7। তাহলে আমাদের রেজাল্টটা আমরা আগে থেকে জানতে পারবো কি আসবে বলো, -7/2
x প্লাস 7/2, এখানে যদি 3 থাকে মাইনাস 3/2 থেকে প্লাস 3/2, এখানে যদি 5 থাকে মাইনাস 5/2 থেকে প্লাস 5/2, এখানে যদি শুরু 2 থাকে মাইনাস 2/2 মানে মাইনাস 1 থেকে প্লাস 2/2 মানে প্লাস 1, তাহলে মাইনাস 1 থেকে প্লাস 1। তো আমরা দেখি আসল প্রদত্ত অসমতা x plus 2 x minus 2 less than or equal to 7। তো এখানে x এর মান কি কি আসছে বলো, x plus 2 equal to 0, x is equal to minus 2, x minus 2 equal to 0, x is equal to plus 2। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি কি মান আসছে বলো, minus 2 plus 2, কয়টা ব্যবধি, একটা, দুইটা, তিনটা, কিন্তু কি কি x less than or equal to minus 2, আমাদের এখানে equal to আছে তাই equal to নিচ্ছি, যেহেতু ভগ্নাংশ আকারে নাই, ভগ্নাংশ আকারে থাকলে হয়তো এখানে equal to নাও থাকতে পারত। x minus 2 থেকে plus 2, x greater than or equal to 2, equal to চিহ্ন তুমি এখানেও দিতে পারো এখানে দিতে পারো minus 2 এর জন্য, আর প্লাস 2 এর জন্য ইকুয়াল টু চিহ্ন এখানেও দিতে পারো এখানে দিতে পারো, যে কোনো এক জায়গায় দিবে। এখন এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে আমাদের সমাধান এটা হবে, সমাধানে x এর এই মানটা নিতে হবে এই মানটা নিতে হবে, এটা আমরা নিব না। কেন নিব না সেটার কারণ আমি ব্যাখ্যা করব। তার আগে আমরা দেখি তিনটা মান নেই। প্রথমে কি, যখন x less than or equal to minus 2 তখন আমরা কি পাচ্ছি আসলে দেখি। তখন তার আগে পরম মানের সংজ্ঞা তোমাদের জানা আছে, 9 এ নিশ্চয়ই শিখে আসছো, তারপর আমি একটু রিপিট করি। পরম মান x, এটা সমান কি x অথবা -x, x greater than or equal to 0, x less than 0। তাহলে আমাকে বলো এটা কি হবে, মডুলাস অফ x plus 2 কি হবে। এখানে x এর জন্য আমরা কি লিখছি, এখানে x, এখানেও x, এখানেও x, তাহলে x এর জায়গায় এখন কি আছে x plus 2, তাহলে আমরা এখানে কি লিখব x plus 2 মাইনাস এই যে মডুলাসের ভিতরে যেটা থাকে মাইনাস x, তাহলে এখানে কি হবে মাইনাস x plus 2। কন্ডিশন কি, এখানে x x x x plus 2 x plus 2, এখানেও কি হবে x plus 2 greater than 0 আর x plus 2 less than 0, x x x সব জায়গায় x, আর এখানে x plus 2 x plus 2 x plus 2 x plus 2 x plus 2। আবার x minus 2 equal to কি হবে বলো, plus x minus 2 minus x minus 2, এখানে কন্ডিশন কি হবে x minus 2 greater than 0, এখানে কন্ডিশন কি হবে x minus 2 less than 0। এটা হচ্ছে পরম মানের মেইন সংজ্ঞা। এই মেইন সংজ্ঞা থেকে আমরা এই যে x plus 2 কে আমরা সংজ্ঞায়িত করলাম এবং x minus 2 কে সংজ্ঞায়িত করলাম। আমরা অঙ্কটা এভাবে করতে পারি, আরো সহজ ভাবে আছে আমি দেখাচ্ছি। তো যখন x এর মান -2 থেকে ছোট হবে এটা কি হবে minus x plus 2 minus x minus 2 less than or equal to 7। x plus 2 এর মান কি, হয় plus x plus 2 হবে না হয় minus x minus 2 হবে। x এর মান যখন -2 থেকে ছোট, এটা আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হয় x greater than -2, x less than -2, x greater than 2, x less than 2। তো x plus 2 দেখো x এর মান যখন -2 থেকে ছোট হয়, x এর মান যখন এই যে দেখো x এর মান যখন -2 থেকে ছোট হয় তাহলে x plus 2 এর মান কি হয় -x plus 2, এই যে -x plus 2। আবার x এর মান যখন -2 থেকে ছোট হয় তখন x minus 2 এর মান কি হচ্ছে -x minus 2। এটা এখানে দেখো x এর মান যেহেতু 2 থেকে ছোট, কাজে x এর মান -2 থেকেও কি হবে ছোট হবে। তবে আমরা এই মডুলাসটা এভাবে ভাঙানো শিখব না, আমি আরেকটু সহজ সিস্টেম তোমাদেরকে দেখাই দিচ্ছি।
তোমরা এভাবে যদি বুঝতে পারো সমস্যা নেই। আমরা একটু সহজ করে বুঝিয়ে দেই। মডুলাস x + 2 ইজ ইকুয়াল টু কি হবে বলো? প্লাস মাইনাস x + 2, হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। এবং মডুলাস অফ x - 2 কি হবে? প্লাস মাইনাস x - 2। মডুলাস অফ x কি হয়? মডুলাস অফ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x হয়। আরেকটা জিনিস নোট করো, যখন সংখ্যা থাকবে, পার্টিকুলার নাম্বার থাকবে, তখন কিন্তু পজিটিভ সংখ্যা, কিন্তু যখন আননোন কিছু থাকবে তখন আমরা প্লাস মাইনাস দিব। সেটা a হতে পারে, x হতে পারে। ঠিক আছে? 2 মডুলাস 2 এখানে 2, মডুলাস -2 এখানে 2। এগুলো হচ্ছে পার্টিকুলার মান। কিন্তু যদি আননোন কিছু থাকে, ভেরিয়েবল থাকে, তখন আমরা কি দিব? প্লাস মাইনাস a অথবা প্লাস মাইনাস x দিব। তাহলে দেখো, এটা বোঝার জন্য আমরা কি করতে পারি? x + 2 এর মান কি হবে? হয় প্লাস x + 2 হবে না হয় মাইনাস x + 2 হবে। এটা আমরা কিভাবে চেক করব? যদি খেয়াল করো, এই যে x এর মান আমরা -2 নিচ্ছি, -2 থেকে কোন একটা ছোট মান এই মডুলাসের ভিতরে বসালে, মডুলাসের ভিতরে যদি প্লাস হয় তাহলে প্লাস চিহ্ন দিবে, মডুলাসের ভিতরে যদি মাইনাস হয় তাহলে মাইনাস চিহ্ন দিবে। তো x এর মান -2 থেকে ছোট, -2 থেকে ছোট যে কোনো একটা মান নাও, -3, -4, -5, -6, যে কোনো মান নাও। ধরো আমি -5 নিচ্ছি, -5 নিলে কি হয়? মডুলাসের ভিতরে মাইনাস আসে, -5 + 2 মডুলাসের ভিতরে আসে মাইনাস, তাই এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি। যদি প্লাস আসতো, যদি x এর মান আমরা 10 বসাতাম তাহলে কি হতো? তাহলে মডুলাসের ভিতরে প্লাস আসতো, তখন আমরা প্লাস চিহ্ন নিব। আবার এটাতে দেখো x এর মান -2, আমরা -5 বসাচ্ছি, -5 - 2 মডুলাসের ভিতরে মাইনাস আসলে এখানে আমরা কি নিব? মাইনাস নিব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, -x - 2 -x + 2, 2 2 ক্যান্সেল, -2x less than or equal to 7, x 2x greater than -7। তারপরে কি পাচ্ছি বলো? আমাদের x এর মান নিতে হবে 2x, x is greater than -7/2। এটাকে আমরা সব সময় লেস দেন ফরম্যাটে লিখব, -7/2 less than or equal to x। ঠিক আছে? তাহলে এটাকে আমরা দিলাম কি? 1 নাম্বার সমীকরণ। আমরা তিনটা পার্টে ভাগ করেছিলাম, -2 থেকে +2, তাহলে তিনটা ব্যবধি হয়, একটা, দুইটা, তিনটা। আমরা -2 থেকে ছোট নিয়েছি, এখন 2 থেকে বড়। -2 থেকে 2 কেন নিব না সেটার কারণ আমরা একটু পরে ব্যাখ্যা করব। যখন x গ্রেটার দেন, এখন কি হবে? 2 থেকে বড় হবে, 2 থেকে বড় হবে, তখন কি হয়? তখন x + 2 আমি বলেছিলাম, এখন কি হবে? x + 2 এর মান হয় প্লাস x + 2 হবে না হয় মাইনাস x + 2 হবে। x - 2 হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। কখন কোন ক্ষেত্রে কোনটা নিব সেটা বোঝার জন্য আমরা কি করব, যে এখন তো x এর মান 2 থেকে বড়, 2 থেকে বড় যে কোনো একটা মান নাও, 3 4 5, ওই মান মডুলাসের ভিতরে বসালে যদি দেখো যে মডুলাসের ভিতরে প্লাস আসে, তাহলে এই মডুলাসের মান প্লাস দিবে, আর যদি দেখো যে মডুলাসের ভিতরে মাইনাস মান আসে তাহলে মাইনাস দিবে। তাহলে তোমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। যেমন এখন x এর মান কত? 2 থেকে বড়, 2 থেকে বড় যে কোনো একটা মান, ধরো 10, 10 নিলে মডুলাসের ভিতরে কি আসতেছে? প্লাস আসতেছে, তাহলে আমরা এই প্লাস মানটা নিব। মাইনাস আসলে মাইনাস মানটা নিতাম আগেরটার মতো। তখন কি হয় বলো? x + 2, 10 যদি ধরি মডুলাসের ভিতরে কি আসতেছে? প্লাস মান আসতেছে, তাহলে x - 2 এর মান আমরা কি নিব? প্লাস x - 2। সেখান থেকে আমরা x এর মান বের করি, less than or equal to 7, 2x 7x less than 7/2। আমরা এখন 2 নম্বরতে পাই
2 নং হতে পাই কি পাই বলো -7/2 থেকে কে বড় x x থেকে কে বড় 7/2 বড়। তাহলে এটাই আমাদের নির্ণয়ের সমাধান। অতএব নির্ণয়ের সমাধান -7/2 x 7/2। সমাধান সেট লিখো। সমাধান সেট S is equal to x belongs to R -7/2 থেকে +7/2। সংখ্যা রেখা কি হবে সংখ্যা রেখা কি হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি -7/2 থেকে +7/2 সকল মানে গ্রহণযোগ্য এবং ইকুয়াল টু আছে। তাই আমরা কি করব এই ভিতর থেকে দাগটা মোটা করে দেব। তোমরা এভাবেও দিতে পারো। এখানে তো তিনটা পার্ট, তিনটা দাগ আছে দেখো, একটা দুইটা তিনটা। এটা হচ্ছে এক্সাক্ট -7/2 আর এই দাগটা হচ্ছে -7/2 থেকে ছোট, সামান্য ছোট, আর এই দাগটা হচ্ছে +7/2 থেকে -7/2 থেকে একটু বড়। ঠিক এটা 7/2 থেকে একটু ছোট, এটা এক্সাক্ট মান বা প্রান্ত বিন্দু, আর এটা 7/2 থেকে একটু বড়। তবে তোমরা এভাবে না দিয়ে এভাবেও ছবি রাখতে পারো, এভাবেও ছবিটা আঁকতে পারো। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি -7/2 +7/2। তোমরা এটা যদি পয়েন্টটা অন্তর্ভুক্ত থাকে তাহলে পুরো বৃত্তটা ভরাট করে দিতে পারো, এটাও হবে। তবে তোমরা যদি এই সিস্টেমটা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা যে ফার্স্ট পেপারে ক্যালকুলাসের লিমিটের সংখ্যা পড়ে আসছো এটা বোঝানো তোমাদের জন্য সহজ হবে। এই যে সামান্য মানের যে ডিফারেন্স 7/2 থেকে ছোট, এক্সাক্ট মান 7/2 থেকে বড়, আমাদের লিমিটের সংখ্যার জন্য এটা বুঝতে সুবিধা হবে ক্যালকুলাস। আশা করি তোমরা এটা দিয়ে প্র্যাকটিস করবে। তো যেটা বলছিলাম যে এখানে -2 থেকে +2 কেন নেওয়া হলো না, আমাদের প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেমটা ছিল এরকম x + 2 + x - 2 তিনটা ব্যবধিতে আমরা ভাগ করেছিলাম -2 থেকে +2। একটা ব্যবধি ছিল, এটা ছিল, এটা ছিল। সমাধানটা আমরা নিয়েছি এটার জন্য এবং এক নম্বর পার্টের জন্য, 3 নম্বর পার্টের জন্য। -2 থেকে +2 কেন নেই নাই? যদি এটা হয় দেখো তো, -2 থেকে +2 এর ভিতরে যদি আমরা কোনো মান নেই তাহলে কি হয়? তাহলে আসতেছে কি আমাদের দেখো, ধরো x এর মান 0, তুমি -1 ও নিতে পারো, +1 ও নিতে পারো। তো x এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি আসতেছে দেখো, x + 2, বা আমরা যদি যে কোনো একটা মান যদি আমরা নেই 1 নেই, 0টা যদি আমরা বাদ দেই, 0 নিতে পারো, 0 নিলেও আমাদের কি আসতেছে 0 + 2 +1 আসতেছে। যদি 1 নাও সেটাও প্লাস আসতেছে, x + 2। এবং এখানে কি আসতেছে বলো, -2 থেকে 2 আমাদের এখানে, এবং এটা যদি আমরা নেই -1 আসতেছে, মডুলাসের ভিতরে -1 আসতেছে, x - 2। 0 নিলে +1, x + 2, 0 নিলে মডুলাসের ভিতরে মাইনাস, তাই এটাও মাইনাস। এখানে দেখো x x ক্যান্সেল, x থাকতেছে না, x থাকতেছে না, তো আমরা সমাধান করব কি? সেজন্য এই মানটা নেওয়া হচ্ছে না, যেহেতু x এখানে মিসিং। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই আইটেমের অঙ্ক x + 5, x - 5 less than half, x - 3, x + 3 less than 2, x - 2, x + 2 less than
6। এই কাজগুলো তোমরা করবে। তো চলো আমরা পরবর্তী আইটেমে চলে যাই। আমরা এখন দেখাবো, গতদিন আমরা লিখে দিয়েছিলাম যে আমাদের আজকে কি কি আমরা পড়ব। এখনকার আইটেমটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে অসমতা প্রকাশ। পরম মান চিহ্নের সাহায্যে অসমতা প্রকাশ। এটা সিস্টেমটা কি? অসমতার দুই পাশে যে সংখ্যা থাকে, লেফট নাম্বার বাম দিকের সংখ্যা এবং ডান দিকের সংখ্যা রাইট নাম্বার, এই দুইটা নাম্বারের যোগফল যা আসবে সেটা দ্বারা আমরা কি করব? অসমতাটির সকল পক্ষে এখানে যে চিহ্ন আসবে সেটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা যোগ করব। যদি +2 আসে -2 দ্বারা যোগ করব, যদি 4 আসে -4, যদি -2 আসে -2 এর বিপরীত কি +2, 2 যোগ করব। তারপরে কি করব? তারপরে আমরা -ax + a এই ফর্মে নিব। এই ফর্মে নিলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ x less than or equal to a। যেহেতু আমাদের জানা আছে মডুলাস অফ x less than or equal to a implies -a থেকে +a। ফার্স্ট কাজ হচ্ছে দুই পাশের সংখ্যা দ্বারা ভাগ করব, দুই পাশের সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমাদের যে সংখ্যা আসবে, যে মান আসবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে আমরা কি করব? যোগ করব। -c এক ধরনের যোগ, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। 2 আসলে -2 যোগ করব, যদি -2 আসলে +2 যোগ করব এবং এই ফর্মটাতে আমরা নিব, তাহলে আমরা মডুলাস চিহ্ন প্রকাশ করতে পারবো। প্রথমে মডুলাস থাকবে না, এখন মডুলাস আসবে। আসো আমরা একটু প্র্যাকটিস করি। যদি এরকম হয় পরম মান চিহ্নের সাহায্যে অসমতা প্রকাশ কর, -1 + 6 - 3 less than 5। তো আমাদের প্রদত্ত অসমতা কি বলো? প্রদত্ত অসমতা -1 + 6 - 3 less than 5। কি বলেছিলাম? লেফট নাম্বার রাইট নাম্বার। এখানে লেফট নাম্বারটি কত? -1, রাইট নাম্বারটি কত? 5। এটাকে কি করব? 2 দ্বারা ভাগ করব। আমাদের কি আসছে এখানে বলো? 4/2 = 2। এখানে প্লাস চিহ্ন, এই যে চিহ্ন থাকবে এই প্রদত্ত অসমতাকে আমরা কি করব? এই মাইনাস তার উল্টো চিহ্ন দ্বারা সকল পক্ষে যোগ করব। লিখে আমরা এখন সকল পক্ষে, এখন 1 নং অসমতার, সকল পক্ষে -2 যোগ করে পাই। আমরা কখনোই লিখব না যে 2 বিয়োগ করে পাই। 2 বিয়োগ করে পাই বলতে আসলে কিছু নেই, আমরা লিখব যে -2 যোগ করে পাই। অথবা আমরা কখনোই লিখব না যে ভাগ করে পাই, যদি ভাগের ক্ষেত্রে আসতো যে 2 দ্বারা ভাগ করে পাই, এটা না বলে আমরা বলবো যে হাফ দ্বারা গুণ করে পাই। সব সময় যোগ এবং গুণ এই দুইটা জিনিস নিয়ে আমরা বলবো, ঠিক আছে? -2 যোগ করে পাই। কি আসছে বলো? -1 -2 উভয় পাশে আমাদের সেম সংখ্যা লাগবে। যদি আমরা অসমতা প্রকাশ করতে চাই, বাম পাশে এবং ডান পাশে সেম সংখ্যা লাগবে। এর জন্য লেফট হ্যান্ড নাম্বার এবং রাইট হ্যান্ড নাম্বারটা দুইটা যোগ করে এভারেজের মতো করে তোমার ব্যালেন্স করা হয়, যাতে উভয় পাশে একই সংখ্যা থাকে। তাহলে দেখো যে একই সংখ্যা চলে আসছে। -1 -2 + 6 - 3 5 -2, এই যে সংখ্যাটা ব্যালেন্স হয়ে গেল। 2 - 6 - 3 3, তাহলে 2 - 6
-3 less than 3। সরি, আমরা একটু ভুল করেছি, আমরা সকল পক্ষে -2, কিন্তু এটা করা হয়নি। 2x - 3 -2 5 - 2 সকল পক্ষে, তাহলে -3 2x - 5 3, তাহলে 2x - 5 less than 3। এটা কোন সূত্র হিসেবে আসছে? যেহেতু মডুলাস অফ x less than or equal to a, এটা কি ইমপ্লাই করে? বাম এবং ডানে একই সংখ্যা, শুধু চিহ্ন পার্থক্য থাকবে, -a থেকে +a। আমাদের এখানে ইকুয়াল টু চিহ্ন ছিল না, তাই আমরা এখানে ইকুয়াল টু দিব না। যদি ইকুয়াল টু থাকে তাহলে ইকুয়াল টু চিহ্ন আমরা দিব। তাহলে এই যে এটা হচ্ছে -a, এটা হচ্ছে +a, আর এটা হচ্ছে x। তাহলে মডুলাস অফ x less than কি বলো? a 3। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় এগুলো করে আমাকে অবশ্যই দেখাবে। -2 3 - x 8 2x 8, এটা 1 নাম্বার বা 2 নাম্বার হিসেবে আসতে পারে। 3 নাম্বার কি? -7x - 1। এখানে খেয়াল করো, x এর আগে এখানে মাইনাস আছে, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। ওই পাশে মাইনাস দ্বারা আমরা গুণ করব। মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি চিহ্ন পাল্টে যায়, তাহলে কি করব বলো? 2 গ্রেটার দেন, চিহ্ন পাল্টে গেল, x - 3 গ্রেটার দেন -8। এখন আগের মতো যে বাম পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা এগুলো দ্বারা আমরা এটাকে আবার প্রসেস করে নিতে হবে লেস দেন ফরম্যাটে। এই যে -8 লেস দেন x - 3 লেস দেন 2, লেস দেন ফরম্যাটে নিতে হবে। তাহলে যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। গ্রেটার দেন থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, তো এখানে গ্রেটার দেন ছিল তাই লেস দেন নিয়েছি। এই যে লেফট নাম্বার রাইট নাম্বার যোগ করে দুই দ্বারা ভাগ করব, তারপর এই অসমতার সকল পক্ষে উত্তর বিপরীত সংখ্যা দ্বারা আমরা কি করব? যোগ করব, তারপর দেখবেন যে অসমতা প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা আইটেমে যাই। এই চ্যাপ্টারটা আসলে একেবারে বেসিক চ্যাপ্টার, অনেকগুলো আইটেম। আমি যে আইটেমগুলো লিখে দিয়েছি গতদিন মনে হয় 7টার মতো আইটেম লিখে দিয়েছিলাম, ওই সবকটা আইটেমের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আমাদের এখনকার আইটেম হচ্ছে √2 প্লাস √3 কিংবা √2 মাইনাস √3, √3 প্লাস √5, √3 মাইনাস √5 অমূলদ সংখ্যা। এটা সিস্টেমটা কি তোমরা ছোটকালে করে আসছো। দেখো যে 2 একটি √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, এগুলো করে আসছো। তো এটার তোমাদের প্রসেসটা কি ছিল? যে অমূলদ সংখ্যা তো কোনো সংখ্যা নাই, মূলদ সংখ্যার সংখ্যা আছে। মূলদ সংখ্যার সংখ্যাটা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এরপর p/q এর সম্বন্ধে বিভিন্ন তোমার কন্ডিশন আছে, সেটা আমরা যাচ্ছি না। তো অমূলদ সংখ্যাটা কি ছিল? যেটা মূলদ সংখ্যা নয়। তাহলে অমূলদ সংখ্যা প্রমাণের আমাদের কি করতে হবে? যে মূলদ সংখ্যা না সেটা প্রমাণ করতে হবে। সংজ্ঞায় তাই বলা আছে যে যাহা মূলদ সংখ্যা নয় উভয় হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে তোমাকে যদি অমূলদ প্রমাণ করতে বলে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে এটা মূলদ সংখ্যা নয় প্রমাণ করো, তোমাকে ঠিক তার উল্টোটা প্রমাণ করতে হবে। যে আমরা ধরে নিব যে প্রদত্ত সংখ্যাটি মূলদ, তারপরে আমরা এটা ভুল প্রমাণ করব। ভুল প্রমাণ করলে কি হয়? এটা মূলদ সংখ্যা না, তাহলে মূলদ সংখ্যা যেটা না সেটাই অমূলদ হয়ে গেল। তাহলে এটা সিস্টেমটা কি? আমরা প্রথমে এটা কি ধরে নিব? প্রথমে যেটাকে আমাদের অমূলদ ধরতে অমূলদ প্রমাণ করতে বলবে সেটাকে আমরা কি ধরে নিব? মূলদ ধরে নিব। মূলদ প্রথমে √2 প্লাস √3 বা ইত্যাদি যা কিছু থাকবে সেটাকে আমরা কি ধরে নিব? মূলদ ধরে নিব। তারপরে সেটাকে আমরা কি প্রমাণ করব? মিথ্যা প্রমাণ করব। মিথ্যা প্রমাণ করলে কি হয়ে গেল? মূলদ নয়। মূলদ ধরে নিলাম, মিথ্যা প্রমাণ করলাম, তাহলে মূলদ নয়, তার মানে এটা কি হয়ে গেল? অমূলদ হয়ে গেল। তো তোমরা আগে শিখেছো √2 √3 আলাদা আলাদা, এখন তো যোগফল হিসেবে আছে। এখন আমরা কিভাবে করব? এখন আমাদেরকে ধরে নিতে হবে যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, যেটা এখন আমাদেরকে শো করতে হবে যে তাদের যোগফল কিংবা বিয়োগফল
কিংবা গুণফল এগুলো কি সংখ্যা? অম্লদ সংখ্যা। যোগফল গুণফল আমরা এখন প্রমাণ করব যে দুইটি অম্লদ সংখ্যার যোগফল সেটাও কি হচ্ছে? অম্লদ হচ্ছে। একটা কোশ্চেন লিখি, প্রমাণ করো যে এটা 2 মার্কের প্রশ্ন হিসেবে থাকতে পারে। গত ক্লাসে আমি লিখে দিয়েছি √2 প্লাস √3 একটি অম্লদ সংখ্যা। অ্যানসারটা আমরা কি লিখব? কন্ট্রাডিকশনের সাহায্যে প্রমাণ করব। প্রথমে আমরা ধরে নিব, ধরি √2 প্লাস √3 একটি মূলদ সংখ্যা এবং সেই মূলদ সংখ্যাটা কি? √2 প্লাস √3 is equal to কি? p। যেহেতু এটা মূলদ, কাজে p টা কি হচ্ছে বলো? p টাও মূলদ হবে, যেখানে p মূলদ। আমরা বর্গ করি, বর্গ করলে কি আসে বলো? 2 প্লাস 3 প্লাস √6 2√6 is equal to p square। তাহলে √6 is equal to কত আসছে বলো? p square 3 দিয়ে 5, p square minus 5 divided by 2 divided by 2। এটাকে আমরা এক নাম্বার দিই, যেহেতু কি বলো? p মূলদ আমরা ধরে নিয়েছি, যেহেতু p মূলদ সুতরাং p স্কয়ার কি হবে? মূলদ হবে। মনে রাখবে, কোন সংখ্যা যদি মূলদ হয় তাহলে তার স্কয়ার করলে সেটাও কি হবে? মূলদ হবে। যেমন ধরো 3/5 এটা যদি মূলদ হয় তাহলে এটি স্কয়ার করো, 3 স্কয়ার 5 5 25 এটাও কি হবে? মূলদ হবে। এটা কি স্কয়ার করো 81 25 into 25 এটাও ভাষা প্র্যাকটিস করে দেখো যে দশমিকের পরে শেষ হবে। দশমিকের পরে শেষ হলে তো মূলদ, আর দশমিকের পরে শেষ না হলে কি? অমূলদ। নরমালি আমরা যেটা বলছি, তাহলে p স্কয়ার মূলদ হবে। তাহলে ডান পাশে দেখো, অতএব p স্কয়ার minus 5 divided by 2 সেটাও কি হবে? মূলদ হবে। তাহলে এক নম্বর থেকে আমরা কি পাচ্ছি? অতএব এক নম্বর থেকে আমরা কি পাচ্ছি বলো? √6 is equal to মূলদ। কিন্তু √6 কি মূলদ? না, √6 মূলদ নয়। আমরা কি লিখব? যা অসম্ভব। কেন? কারণ √6 একটি অম্লদ সংখ্যা। √6 অম্লদ সংখ্যা কেন? √6 কে কি রাখা যায়? √2 √3 দুইটি অম্লদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কি হবে? অম্লদ সংখ্যা হবে। √6 কে যদি আমরা এভাবে ভাঙাই তাহলে এটা কি হচ্ছে? √2 এবং √3 দুইটি অম্লদ সংখ্যা, কাজে √6 অম্লদ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটা কেন তৈরি হলো? এই সংখ্যাটা তৈরি হলো যে আমরা √2 প্লাস √3 কে মূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, সেজন্য। ওটাকে যদি আমরা অম্লদ ধরতাম তাহলে দেখতে যে √6 তো কি আসতেছে? অম্লদ আসতেছে। তাহলে অতএব যেটা আমরা ধরে নিয়েছিলাম ওটা মিথ্যা। অতএব √2 প্লাস √3 মূলদ হতে পারে না। তাহলে কি হয়? অতএব √2 প্লাস √3 কি বলো? অম্লদ। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, 2 মার্কের অঙ্ক হিসেবে আসতেই পারে। যোগফল, গুণফল, এই যে আমরা যেগুলো দিলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে, মাইনাস দিয়ে, প্লাস দিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং ওই কনসেপ্টটা কাজে লাগাবে যে যোগফল, গুণফল, ভাগফল এখানে আসবে না। যদি আমরা বর্গ করি তাহলে এই গুণ আকারে আসবে, তখন এটা লিখে দিবে যে যেহেতু √2 √3 একটি অম্লদ সংখ্যা, এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। তো আমরা মোটামুটি সবগুলো আইটেম শেষ করে ফেলেছি। আমরা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করতে চাই। এমসিকিউতে তোমাদের ম্যাক্সিমামই ঊর্ধ্বসীমা, গরিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে সুপ্রিমাম অফ এস, ইনফিমাম অফ এস, এগুলো নিয়ে কোশ্চেন থাকে। তো এটার কনসেপ্ট আমরা আসলে একটু দেওয়ার চেষ্টা করি।
এমসিকিউ। প্রথমে আমরা দেখি সুপ্রিমাম এস ও ইনফিমাম এস কি। মাই ডিয়ার স্টুডেন্ট, এস হচ্ছে একটা সেট, একটা সীমায়িত সেট। এই সুপ এস এর ফুল মিনিং কি? সুপ্রিমাম অফ এস। ইনফিমাম এস এটা ফুল মিনিং কি? ইনফিমাম অফ এস। সুপ্রিমাম অফ এস এর বাংলা হচ্ছে এস সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ইনফিমাম অফ এস এর আমরা বাংলা কি করব? গরিষ্ঠ নিম্ন সীমা। ঊর্ধ্বসীমা বলছি আবার লঘিষ্ঠ বলছি। হাউ ক্যান ইট পসিবল? আসো আমরা একটু দেখে নিই। অনেকে হয়তো তোমরা ভাবতে পারো যে ঊর্ধ্বসীমা তাহলে তো বড় হওয়ার কথা, গরিষ্ঠ হওয়ার কথা, নিম্ন সীমা ছোট তাই লঘিষ্ঠ হওয়ার কথা, কিন্তু বিষয়টা তা নয়। দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এটা দিয়ে এমসিকিউ আসার কাছে এটা অত্যন্ত সহজ জিনিস। আমরা সংজ্ঞাটা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। ধরি এস একটা সীমায়িত সেট। এসটা কি বলো? সীমায়িত সেট। সীমায়িত কাকে বলে? যার ঊর্ধ্বসীমা থাকবে এবং নিম্ন সীমা থাকবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো আমরা এস একটা সেট, এটা টোটাল বাস্তব সংখ্যা আর, এটা টোটাল বাস্তব সংখ্যা আর, তার থেকে আমরা একটা এস কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে এ, এখানে বি, বা এখানে ধরো 2, এখানে ধরো 5, এই ডান পাশে যত সংখ্যা আছে এগুলো সবই হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা, এবং বাম পাশে যা আছে, এস এর বাম পাশে যা আছে এর সবই হচ্ছে নিম্ন সীমা। এখানে তো অসংখ্য ঊর্ধ্বসীমা আছে, শেষ নেই, এবং বাম পাশে এস এর অসংখ্য নিম্ন সীমা আছে, শেষ নেই। তাহলে আমরা কি করব? এই এস এর ঊর্ধ্বসীমা এখানে হতে পারে, 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 শেষ নেই। এখন আমাকে বলো এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়? আমরা প্রথমটার সাথে কম্পেয়ার করতেছি, এটা বড় না এটা বড়, এটা বড় না এটা বড়। তাহলে সবগুলো হিসাব করলে কি দেখা যাবে? ডান দিকে যত যাবে তত শুধু বড় হতে থাকবে। তার ভিতরে ক্ষুদ্রতম কোনটা? এই পয়েন্টটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটাকে আমরা কি বলতেছি বলো? ক্ষুদ্রতম সীমা। ক্ষুদ্রতম সীমাটাকে আমরা বলতেছি কি বলো? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি বলো? সুপ্রিমাম অফ এস। আবার দেখো এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে। এখন যত বাম দিকে যাবে তত ছোট হবে। এটা ছোট, এটা বড় হবে না এটা বড় হবে, অথবা এটা ছোট হবে না এটা ছোট হবে। বাম দিকে যত এটা ছোট হবে না এটা ছোট হবে, এটা ছোট হবে না এটা ছোট হবে, এটা ছোট হবে না এটা ছোট হবে। বাম দিকে যত যাবে তত ছোট হবে। তার মধ্যে সবচেয়ে বড় কি? এটা। এই বিন্দুর তুলনায় পিছনে যতগুলো বিন্দু আছে সবগুলো কি ছোট? সবগুলো থেকে এটা বৃহত্তম। আর এখানে সবগুলো থেকে, ডান দিকে সবগুলো বিন্দু থেকে এটা ক্ষুদ্রতম, আর বাম দিকে সকল বিন্দু থেকে এই পাশেরটা কি? বৃহত্তম। তাহলে এই বৃহত্তম নিম্ন সীমাটাকে আমরা কি বলতেছি? গরিষ্ঠ। বৃহত্তম সীমাটাকে আমরা কি বলতেছি? বৃহত্তম সীমাটাকে আমরা বলতেছি গরিষ্ঠ নিম্ন সীমা। নিম্ন সীমার ভিতরে সবচেয়ে বড় এটা, ঊর্ধ্ব সীমার ভিতরে সবচেয়ে ছোট এটা। সেটাকে আমরা কি বলতেছি বলো? ইনফিমাম অফ এস। আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার হচ্ছে। আমরা একটা एग्जांपल দেই। যদি এরকম হয় ধরো এস একটা সেট, এবং এই ঊর্ধ্বসীমা নিম্ন সীমার ক্ষেত্রে গরিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ নিম্ন সীমা, এগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে? সরি, গরিষ্ঠ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্ন সীমা
এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এস সেটটাকে একটা ইন্টারভ্যাল আনার চেষ্টা করব। এর ভিতরে ছোট মানটা যেখান থেকে শুরু হবে, ছোট মান হবে ইনফিনিমাম আর সবচেয়ে বড় মান হবে কি সুপ্রিমাম। সবসময় যে সেট আসবে তা না, কিছু আলাদা আলাদা ডিসক্রিট পয়েন্টও থাকতে পারে। ধরো এস একটা সেট 1/n, n belongs to n, n belongs to n মানে কি, n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা স্টার্ট ফ্রম 1, তারপরে কি 2 3 4 5। তাহলে এই সেট আমাদের কি আসছে বলো, 1/1 1/2 1/3, যদি 3 বসাই ডট ডট ডট, আমরা যদি 1/100 বসাই ডট ডট ডট, তাও শেষ নাই। তাহলে কি আসছে বলো, 1 কমতেছে 0.5 0.33, দেখো 1 প্রথমে, এরপরে 0.5, এরপরে 0.3, এরপরে কি 0.01, পরে আরো কমে যাবে ডট ডট ডট। কোন দিকে যাচ্ছে মানটা, কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। এজন্য এটাকে সীমা বলা হচ্ছে, নিম্ন সীমা বলা হচ্ছে। এই জিরোর দিকে যাচ্ছে কিন্তু জিরো হচ্ছে না, তাহলে সেটটা ইন্টারভ্যালটা আমরা কি তৈরি করলাম, জিরোর দিকে যাচ্ছে কিন্তু জিরো নাই, কিন্তু 1টা আছে। জিরো তো নাই, জিরো নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট। 1 কিন্তু এক্সিস্ট আছে, সেটের ভিতরে আছে, তাই ফার্স্ট ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে কি ওই পয়েন্টটা আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি ওই পয়েন্টটা নাই। জিরো কিন্তু আমরা সরাসরি কখনোই পাবো না, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে ইনফিমাম এস কত হবে 0, আর সুপ্রিমাম অফ এস কত হবে বলো 1। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা एग्जांपल দেখার চেষ্টা করি। যেহেতু সুপ্রিমাম ইনফিমাম থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ হয়, বহু নির্বাচনী প্রশ্ন হয়, কাজে তোমাদের এটা একটু ভালো মতো বুঝতে হবে। যদি এরকম হয় x belongs to r 2x² minus 7x plus 3 less than or equal to 0, তো এটাকে আমরা কি বানাচ্ছি, গতদিন এটা আলোচনা করা হয়েছিল। এই যে x minus a x minus b, যেহেতু এটা আমরা এমসিকিউ জন্য আলোচনা করছি তাই এটা আমরা সংক্ষেপে লিখে ফেলবো। এটাকে যদি আমরা ফ্যাক্টর করি কি আসে বলো, 2x minus 1 x minus 3 less than ফর্মেটে আছে। x এর মান কি কি আসতেছে বলো, একটা হাফ আর একটা কি আসতেছে বলো 3। তাহলে এটা আমরা কি বলেছিলাম, ইনফিমাম এবং সুপ্রিমাম নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ইন্টারভ্যাল বের করে ফেলবো, তাহলে আমাদের ইনফিমাম এবং সুপ্রিমাম বের করতে সুবিধা হবে। তাহলে এটা কি হয়, হাফ থেকে 3, যেহেতু এখানে ইকুয়াল টু আছে থার্ড ব্র্যাকেট হবে, এটাও থার্ড ব্র্যাকেট হবে। তাহলে এটা হবে ইনফিমাম অফ s, আর এটা হবে কি সুপ্রিমাম অফ s। এমসিকিউ এর জন্য এই টাইপের কোশ্চেন থাকে। আরো দেখি, আমরা আরো প্র্যাকটিস করি, দেখবে যে সুপ্রিমাম ইনফিমাম কত সহজ হয়ে গেছে। আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা উদাহরণ দেখো, s is equal to x belongs to, এতক্ষণ তো আমরা r লিখেছি, এখন আমরা কি লিখব, স্বাভাবিক সংখ্যা লিখলাম। দেখি স্বাভাবিক সংখ্যা থেকে কি আসে, 6 x² 79, এটা তো ম্যাথমেটিক্যাল ফর্মে আছে। এটাকে যদি আমরা বাংলা ব্যাখ্যা করি তাহলে এটা কি হবে, s হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যাকে বর্গ করলে 6 থেকে 79 এর ভিতরে আমরা সংখ্যা পাবো। তো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, x দ্বারা তো স্বাভাবিক সংখ্যা প্রকাশ করেছে, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো তো শেষ নাই, তাই না? তাহলে আমরা কি পাই দেখো, x এর মান নেওয়া যাচ্ছে, নিয়ে দেখি 1 স্কয়ার কত হয় 1, এটা আমাদের সংখ্যাটা কি হতে হবে, 6 থেকে বড় হতে হবে। তাহলে 1 নেওয়া যাচ্ছে না। 2 নিয়ে চেক করি, 2 নিয়ে চেক করলে x স্কয়ার কত হয়, x নিব, কিন্তু আমাকে দেখতে হবে স্কয়ার কি আসে, 2 স্কয়ার কত হয় 4, এটা আমাদের 6 থেকে বড় হতে হবে। তাহলে 2 নেওয়া যাচ্ছে না। 3 নেই, 3 নিলে কি হয় 3 স্কয়ার 9 হয়, তাহলে 3 নেওয়া যাচ্ছে। x এর মান 3 নেওয়া যাচ্ছে, আমরা 3 স্কয়ার নিব না, আমরা কি নিব, x এর মান নিব, x স্কয়ার মান নিব না। x এর মান আমরা যে s is equal to x, তারপরে শর্ত, এই যে শর্ত, তাহলে x এর মান 3 নিচ্ছি। যদি 4 নেই, 4 স্কয়ার 16 হয়, ভিতরে আছে 5 নিলে 25 হয়, 6 7 8 8 8 64 হয়, 9 কি নেওয়া যাচ্ছে, 9 9 81, এটা নেওয়া যাচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা ইনফিমাম কি পাই বলো, ইনফিমাম অফ s হয় 3, আর সুপ্রিমাম অফ s কি হয় বলো 8। এরকম
আরেকটা एग्जांपल দেখো, এগুলো এমসিকিউ থাকতে পারে, 2 মার্কের প্রশ্ন হিসেবে থাকতে পারে। যদি এরকম হয় s x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আগেরটা লিখেছিলাম, একটু প্রথম দিকে লিখেছিলাম, কিন্তু আমরা বাস্তব সংখ্যা 4x² 139, যেখানে x আরো শর্ত আছে, যেখানে x মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে তো এটা স্বাভাবিক সংখ্যাও বটে। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করি মৌলিক সংখ্যাগুলো কি কি। x তো মৌলিক, মৌলিকগুলো কি কি? মৌলিক সংখ্যার সংখ্যা কি বলা আছে? 1 অপেক্ষা বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 অপেক্ষা যেহেতু বৃহত্তর, কাজে মৌলিক সংখ্যা কিন্তু আমরা 1 নিব না, যেহেতু সংখ্যায় বলা আছে 1 অপেক্ষা বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরটা কি আসে বলো? 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা যার ডিভাইজার হবে 1 এবং ওই নিজে ওই সংখ্যা। 2 এর ডিভাইজার কি? 1 আর 2, 3 ডিভাইজার কি? 1 আর 3। 6 তো মৌলিক সংখ্যা না, কেন? 6 এর ডিভাইজার কি কি? 1 আছে, 6 আছে, আবার 2 আছে, 3 আছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি বলো? 2, 3, 5, 7, 11, 30, 70। এই সবগুলো তো গ্রহণযোগ্য হবে না, যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো আমরা দেখি। 2 কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ হবে, এই যে 2 স্কয়ার আছে 2। 3 স্কয়ার 9, 5 স্কয়ার হবে 7 স্কয়ার 749 হবে, 11 স্কয়ার 121 হয় হবে, 13 স্কয়ার হয় কত? 13 স্কয়ার 169 হয়। আমাদের সীমা আছে কত? 139 পর্যন্ত, কাজে আমাদের 11 পর্যন্তই হবে। অতএব আমরা ইনফিমাম কি পাচ্ছি? 2 পাচ্ছি, সুপ্রিমাম কি পাচ্ছি? 11 পাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের হাতে সময় প্রায় শেষ। এমসিকিউ নিয়ে আরো অনেক কিছু আলোচনা করার ছিল, সব দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমরা একটু ব্যতিক্রম জিনিসটা একটু আলোচনা করি। যেমন ধরো 3x + 1 এমসিকিউতে তোমাকে বলা হলো যে এটার সমাধান নির্ণয় করো, এটার সমাধান নির্ণয় করো। তো আমরা তো লেস দেন দিয়ে করেছি, লেস দেন দিয়ে করলে তো -a থেকে +a ওইভাবে আমরা করতে পারি। তাই যদি গ্রেটার দেন থাকে তাহলে আমরা কি করব? সরাসরি মডুলাসকে ভাঙিয়ে 3x + 1 > 7 নিব, তারপরে প্লাস চিহ্ন নিয়ে ওইখান থেকে আমরা x এর কন্ডিশন বের করব এবং মাইনাস চিহ্ন নিয়ে x এর কন্ডিশন বের করব। তো এটা এমসিকিউ হিসেবে এই কোশ্চেনগুলো তোমাদের থাকতে পারে। আবার অনেক সময় এমসিকিউ এরকমও থাকে। আরেকটা দেখো যে x - 2 হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান কত? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি শিখেছিলাম? x - a x - b যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয়? a থেকে b হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? x - 2 লেস দেন অর ইকুয়াল টু 0। দুইটি সংখ্যা সেম, a এবং b। এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি বলো? b। তাহলে আমরা কি লিখতে পারি? 2x, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি? x = 2। কিন্তু লেস দেন থাকলে কিন্তু এখানে 2 হবে না, ঠিক আছে? এখানে ইকুয়াল টু থাকতে হবে। তো যে স্টুডেন্ট, আমরা প্রায় শেষের দিকে, আমরা অনেকগুলো এমসিকিউ শিখলাম। মোটামুটি এই চ্যাপ্টার সম্বন্ধে একটা মোটামুটি আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো 4 মার্কের প্রশ্ন হিসেবে আসে, একটু আমাকে সলভ করে দেখাবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে এবং সেগুলো আমি সমাধান করে আলাদা কাগজে সমাধান করে তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে প্রয়োজন হলে আমি পাঠিয়ে দেব। বলে x² - 4 কত? এই টাইপের প্রশ্ন প্রায় এসে থাকে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। বইতে একটা আছে যে এরকম x - 1 লেস দেন 1/10 হলে প্রমাণ করতে বলে যে x² - 1 লেস দেন 21/100। এগুলো রিলেটেড কোশ্চেন। বইতে তো এরকম একটা দুইটা আছে, কিন্তু এরকম তো আরো থাকতে পারে, তাই না? যে কোনো কোশ্চেন থাকলে তো আমাদের পারা উচিত। x + 3 3/2 হলে x² - 9 কত?
আবার এরকম হতে পারে x minus 2 less than 3/7 হলে x square minus 5x plus 6 এখানে কত? এটা দুইটা প্রসেসে করা যায়, তোমাদের যেটা ইচ্ছে সেটা করবে। এটা তো x plus 3, এখানে x minus 3 দরকার, এখানে x minus 2, এখানে x plus 2 দরকার, কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম। এখানে কি কি আছে এটাকে ভাঙলে আমরা কি কি পাই? x minus 2 পাই আর x minus 3 পাই। এটা থেকে একটু আলাদা, তো এগুলো একটু প্র্যাকটিস করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো মোটামুটি অনেক কিছু দেখলাম। তোমরা প্রথম ক্লাসটা দেখবে, এরপরে দ্বিতীয় ক্লাসটা দেখবে, এরপর আজকে যেটা হলো তৃতীয় ক্লাস। এভাবে যে কোনো চ্যাপ্টারে যদি অনেকগুলো ক্লাস হয় সেগুলো সিরিয়ালি সাজিয়ে নেবে। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, ফাইল নম্বরগুলো এমনভাবে শর্টিং করবে ভিডিও ডাউনলোড করে, যাতে সেগুলো তোমরা পরপর দেখতে পারো। যদি ডেট ওয়াইজ দেখো বুঝতে সমস্যা হবেই। আজকে একটা ক্লাস হয়েছে, 1.5 মাস পরে যদি আরেকটা হয়, তুমি কিন্তু ডেট ওয়াইজ দেখতে পারবে না। তোমাকে কি করতে হবে? এই ফাইলগুলো পাশাপাশি রাখতে হবে, ফাইলগুলো পাশাপাশি রেখে তোমরা এগুলো দেখবে। তোমরা অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ক্লাসটা দেখবে, এরপরে গত ক্লাসে যেটা হয়েছে গত দিন দ্বিতীয় ক্লাস সেটাও দেখবে, আজকে 3 নাম্বার ক্লাস হলো সেটাও দেখবে। এভাবে যে কোনো চ্যাপ্টার তোমরা এভাবে যদি একাধিক ক্লাস হয় এগুলো সাজিয়ে দেখবে। যে স্টুডেন্ট, আমরা জিওগ্রাফি প্রোগ্রাম নিয়ে আগামী সপ্তাহে আরেকটা ক্লাস নেব। আজকে যেটা নেওয়ার কথা ছিল সময়ের অভাবে তো আমরা নিতে পারছি না, দেখে আগামী সপ্তাহে যদি আমরা পারি জিওগ্রাফি প্রোগ্রামের ক্লাস নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, যে কাজগুলো দিলাম সেগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের অনেক ভালো হবে। ঠিক আছে, খোদা হাফেজ।